হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ব্রাজিলে কিছু কালো জাদুর রহস্য বলবো তোমাদের। আশা করি তোমরা শেষ পর্যন্ত শুনবে। দক্ষিণ আমেরিকার এক বিরাট দেশ, যেখানে ফুটবল, আমাজনের জঙ্গল আর কার্নিভালের রঙিন উৎসবের সাথে সাথে আছে রহস্য, আত্মা আর আধ্যাত্মিক শক্তির গভীর ইতিহাস। অনেকে একে বলে কালো জাদুর দেশ। কিন্তু আসল সত্য কি? আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে দেখব ব্রাজিলের আধ্যাত্মিক জগৎ, যেখানে ড্রামের ধ্বনি, মোমবাতির আগুন আর আত্মার উপস্থিতি এক প্রাচীন সভ্যতার গল্প বলে। ১৬০০ শতকে যখন পর্তুগিজ এম্পায়ারের মাধ্যমে লক্ষ লক্ষ আফ্রিকান দাসকে ব্রাজিলে আনা হয়, তারা সাথে আনে তাদের বিশ্বাস, পূর্বপুরুষের শক্তি, প্রকৃতির আত্মা আর উপাসনার রিচুয়াল। সময়ের সাথে এই বিশ্বাস স্থানীয় সংস্কৃতি এবং ক্যাথলিক ধর্মের সাথে মিশে জন্ম দেয় নতুন আধ্যাত্মিক ধারা। বাইরের অনেক মানুষ রিচুয়ালগুলো না বুঝে এগুলোকেই কালো জাদু হিসাবে দেখে, কারণ এগুলো দেখতে রহস্যময়, শক্তিশালী এবং অচেনা। ব্রাজিলে সবচেয়ে পরিচিত আধ্যাত্মিক চর্চাগুলোর মধ্যে অন্যতম হল কান্দোমব্লে, যেখানে পূর্বপুরুষ ও প্রকৃতির শক্তিকে ডেকে উপাসনা করা হয়। উমবান্দা, যা মানুষকে আরোগ্য, সুরক্ষা এবং আত্মিক শান্তি দিতে কাজ করে। কিমবান্দা, যেটা শক্তিশালী আত্মিক সত্তার সাথে কাজ করে, যা কখনো ভালো, কখনো নেগেটিভ উদ্দেশ্য ব্যবহার হতে পারে, তবে এটা পুরো ব্রাজিলকে প্রতিনিধিত্ব করে না। এই বিশ্বাসগুলোতে জাদু শব্দটার চেয়ে রিচুয়াল, এনার্জি এবং স্পিরিট কানেকশন শব্দগুলো বেশি ব্যবহার হয়। রিচুয়ালের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত ড্রাম, নাচ এবং ট্রান্স। আতাবাকের তালে তালে মানুষ এমন এক মানসিক অবস্থায় পৌঁছে যায় যেখানে তারা বিশ্বাস করে আত্মা সরাসরি শরীরে ভর করতে পারে। এটি কোনো ভয়ের বিষয় নয়, এটি তাদের কাছে এক পবিত্র সংযোগের মুহূর্ত। রিচুয়ালে ফুল, খাবার, পানীয় এবং মোমবাতি ব্যবহার করা হয়। ব্ল্যাক ক্যান্ডেলস সুরক্ষা, শক্তি বা আত্মিক যোগাযোগের জন্য। পাম অয়েল, ফুল এবং সাদা পোশাক পবিত্রতার প্রতীক। এই অফারিংগুলো কখনো নদীর পাড়ে, কখনো জঙ্গলের ভেতর, কখনো রাস্তার ক্রসিংয়ে রেখে দেওয়া হয়, যাতে স্পিরিট এনার্জি গ্রহণ করতে পারে। উমবান্দা এবং কান্দোমব্লেতে কাজ করা কিছু স্পিরিচুয়াল এন্টিটিস, যেমন একশু, পম্বাজিরা, তাদের বিশ্বাস একশু কোনো শয়তান নয়, বরং স্পিরিচুয়াল মেসেঞ্জার, যে মানুষ এবং আত্মার জগতের মধ্যকার বার্তা বহন করে। পম্বাজিরাকে ডাকা হয় নারী শক্তি, স্বাধীনতা এবং সুরক্ষার প্রতীক হিসাবে। কিছু লোক ভুলভাবে বলে এগুলো ডেভিল ম্যাজিক, কিন্তু তাদের ধর্মে এটি ডিভাইন এনার্জির ভিন্ন দিক। কালো জাদু একটি ভয়ঙ্কর শব্দ, যা ব্রাজিলের আধ্যাত্মিক বিশ্বাসের জন্য পুরোপুরি সঠিক নয়। হ্যাঁ, কিমবান্দার কিছু রিচুয়ালে কখনো নেগেটিভ উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু ব্রাজিলের আধ্যাত্মিক রিচুয়ালের 95% করা হয়। ব্রাজিল শুধু সূর্য, ফুটবল আর উৎসবের দেশ নয়, এটি আত্মা, ইতিহাস আর সংস্কৃতির গভীর আধ্যাত্মিক ভূমি, যেখানে মানুষ প্রকৃতির শক্তি এবং পূর্বপুরুষদের সাথে কথা বলতে শেখে, তাদের সাহায্য চায় আর জীবন পথে এগিয়ে যায়। গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।